এবার প্রচণ্ড গরমে হুগলির পুইনান উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বাঁচাতে তাদের তৃষ্ণা মেটাতে জল নিয়ে হাজির হলেন ঠাকুরমা সারদা পাঠচক্র চুচুড়ার সেবা প্রতিষ্ঠান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা স্কুলগুলো, গরমে রৌদ্রে অতিষ্ঠ ছাত্রীরা। এই অবস্থায় প্রচার বিমুখ প্রতিষ্ঠান হঠাৎ করেই হাজির হলো পুইনান বালিকা বিদ্যালয়। মা সারদা ও বিবেকানন্দের কথা মতো শিবজ্ঞানের জীব সেবা এই বাণীকে সঙ্গে নিয়েই প্রচারের আড়ালে এই স্কুলকেই বেছে নিলেন ছাত্রছাত্রীদের তৃষ্ণা মেটাতে এবং পরবর্তীকালে এই প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে এবং পরবর্তীকালে এলাকায় গাছ দিয়ে সাজিয়ে তোলার কথাও বলেন। তবে প্রচার করলে নাকি জীব সেবা হয় না, তাই সেবা করতে হয় প্রচার ছাড়াই। স্কুল কর্তৃপক্ষ খুবই খুশি তাদেরকে বেছে নেওয়ার জন্য, সে কথাও বলতে কিন্তু ভোলেননি তারা। বলা বলতে প্রথমতই আমাদের গুরু ইষ্ট ঠাকুর মা স্বামীজি, আর তাদের মূল মন্ত্রই হলো শিবজ্ঞানের জীবসেবা। আমাদের পাঠচক্রটা খুব ছোট্ট পাঠচক্র, খুব অল্প সংখ্যক সদস্য। তবু রাজীবের সঙ্গে কথা, রাজীব খুব এই সেবাকর্মে ব্রতী, আর ওকে পেয়ে আমারও একটু ইচ্ছে হলো যে এরকম গ্রীষ্মের দিন, এরকম দাবদাহের দিনে গত বছরই আমার আর স্বাগতার খুব ইচ্ছেটা হয়েছিল, কিন্তু এবার মা সেই সুযোগটা করে দিল। আর আমাদের মঠ থেকে যেমন নিষেধ আছে, যেহেতু আমরা সংসারী মানুষ, যেন কোনো প্রচার না থাকে। আচ্ছা, প্রচার মানেই সেখানে তো নাম মান দেয়, যতটা গোপনে পড়া যায় স্বামীজির কথা মতো গোপনভাবে দেখে নীরবভাবে এই সেবা কাজে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনারা ওই সুযোগটুকু করে দিয়েছেন, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরাও খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের স্কুলকে বেছে নিয়েছেন এরকম একটা ভালো কাজের জন্য। বিদ্যালয় যে আমাদের এইটুকু সাহায্য করেছে বা কি বলবো, দয়া করেছে। কারণ স্বামীজিও বলছেন কাউকে কিছু করতে পারা জগতের জন্য, সেটা তোমাকে জগৎ কৃতার্থ করছে। তুমি জগৎকে কৃতার্থ করছো না, জগৎ তোমার জন্য তাকিয়ে নেই। কিন্তু কোথায় তুমি যদি কিছু কারো ভালো করো, নিজের ভালো তুমি করছো, নিজের উপকার করছো। আর কি সকলকে একটু উৎসাহিত করা যে এই কাজগুলো করলে ভালো কাজে ভালো ফল পাওয়া যাবে। কর্ম হয় একদম একদম। আর কি বলবো, শ্রীরামকৃষ্ণ অর্পণ। ঠিক আছে দিদি। প্রচণ্ড গরমে আলাদা করে তো গরম কমানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না, আমরা প্রকৃতির কাছে খুব অসহায়। কাজে এই যে একটা পদক্ষেপ আমাদের স্কুলের তরফ থেকে প্রথমে এবং তারপর রামকৃষ্ণ মিশনের পাঠচক্রের তরফ থেকে একটা নেওয়া হলো, এইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। কারণ একটানা ক্লাসের ফাঁকে একটুখানি ওরা ছাড় পাচ্ছে, তখন একটু ঠান্ডা জল, হয়তো পুরোপুরি গরমটা কমছে না, একটু তৃষ্ণা নিবারণ হচ্ছে। উদ্দেশ্য আমাদের সেটুকুই। এভাবে যেটুকু করা যায়, মেয়েদের যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবেই আমরা পড়াশুনো করাবো, সেভাবেই ওদের একটু যাতে শান্তি আনতে পারি। তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি কবে সরে পড়বে জানি না, কিন্তু তার আগে এই সর্বদের শান্তিটুকু দিয়ে আমরা ওদের শিক্ষাদানের যে আনন্দটা ভেতরকার, সেটাকে আরও প্রকাশ করতে চাই।